হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আর নতুন যারা দেখছো তাদেরকে বসে সকালবেলা উঠি আগে চাটা বসিয়ে দিয়েছি। চায়ের নেশা অনেকেরই আছে, আমার নেই, কিন্তু আমি সকালে চাটা খাই না। চাটা বসিয়ে দিয়েছি, তোমরাও কিন্তু অবশ্যই চা খেতে চলে আসো। যাই হোক, সকাল থেকে ব্লগটা শুরু করছি। এবার আস্তে আস্তে কাজে হাত দেবো। এখন ওই যে চা খাচ্ছে, ওকে চা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বাবার চা, তো বাবাকে এখন চাটা দিতে যাব। আর আজকে সকালে বাড়িতে মিস্ত্রি কাজ করবে, তার জন্য আমাকে এখন বাজারে যেতে হবে। সিমেন্ট, খোয়া, তারপরে তোমার রড আনতে হবে। মিস্ত্রিদের জন্য কাজ করবে, তো বাজারে যাবো আমি এখন। বাবাকে চাটা দিয়ে আসো। চাটা খেয়ে যাবা? কি করবো, চা না খেয়ে আমার এনার্জি পাচ্ছি না। আমি বসে খাও চাটা। খাচ্ছি, যাও বাবাকে চাটা দিয়ে আসো। তারপরে বাসি কাজ সারা কমপ্লিট, স্নান ফান করে চেঞ্জ করে ফেলেছি। আর এদিকে কাজ হচ্ছে বালি সিমেন্টের কাজ। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখন সবজি কেটে রান্না বসাবো। কি রান্না করবা? কুমড়ো আলু। তো বাবা এখানে কুমড়ো পাঠালো, উচ্ছে আলুর তরকারি, কুমড়ো আলু দিয়ে তরকারি হবে নাকি? কুমড়োটা কি সুন্দর দেখো, একদম পাকা কুমড়ো, হেভি লাগবে, মিষ্টি কুমড়ো। তো আমি এখন ওই কুমড়োটা কেটে দেবো, সঙ্গীতা তরকারি করবে। এই যে বর একটু কুমড়োটা কেটে দিচ্ছে। আর এদিকে ভাতের জলও ফুটে গেছে। আমার মনা বুড়িও উঠে গেছে, এই দেখো। মনা বুড়ি, গুড মর্নিং। মর্নিং। আর এদিকে দেখো না কত সুন্দর সুন্দর কুমড়ো কেটেছে সাইজ করে। নাও। এটা কিন্তু হলুদ ছাড়া তরকারি, তাই না? একদম। বলছে যে খুব সুন্দর হয়েছে তরকারিটা। মিস্ত্রিদের আওয়াজে কিছু বলাও যাচ্ছে না, মানে মিস্ত্রি যা কাজ। এখন আমরা এই তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো। হ্যাঁ, এখন সবাই মিলে খেতে বসে যাবে। আর আমি কি দিয়ে ভাত খাবো একটু দেখাও। তুমি তো সিদ্ধ ভাত খাবে, পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাবে। পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাবো, মাছ ভাত। আমার এটাই সব থেকে প্রিয়। সকালের ভাত খাওয়া সবার হয়ে গেছে। আর এখানে আবার চা বসিয়েছি, কারণ ওপরে যে দাদাগুলো কাজ করছে তাদের জন্য। আর এই দিকে উচ্ছে কাটা আমার হয়ে গেছে, মানে দুপুরের রান্নাটা করব উচ্ছে আলুর ঝোল। পুরো নিরামিষই হচ্ছে এখন আপাতত। বেশিরভাগই দিনই নিরামিষই হবে। তো যাই হোক, এখন আমি রান্না বসিয়ে দেবো। চাটা দিয়ে এসে তো সঙ্গীতা আমার জন্য এখন একটু ফল কেটে দিচ্ছে। কি কাটছো গো? আপেল আর কি? আপেল দিচ্ছ? আপেল, শসা আর লেবু। মুসম্বি লেবু, তাই তো? মাও খাবে। তুমি খাবে না? আমি খাবো, আপেল খাবো। তুমি তো মুসম্বি ভালো খাও। হ্যাঁ। মুসম্বি খাও। এখন বাজে 1টা, আর তোমাদের দাদা না খেয়ে না স্নান করে কি করছে দেখবে, চলো দেখো কি করছে, একবার দেখো। ওই যে ঘুমাচ্ছে। বললাম কি একবারে সব কাজ বাজ সেরে নিয়ে তারপর ঘুমাও। না, আমি এখনই ঘুমাবো। আমার রাত্রে সারা রাত্রি ঘুমায়নি, ওর জন্য। তো যাই হোক, আমি একা একা কাজগুলো সেরে নিই। দুষ্টু তো বাসন মেজে দিয়েই গেছে, তো এইগুলো কি করব, আমি একা একাই করে নিই। চলো। তো সারাদিন খাটাখাটনির পর সঙ্গীতা ঘুমিয়ে পড়েছিল। এই এখন মেয়ে আর সঙ্গীতা ঘুম থেকে উঠলো। হয়েছে, ঘুম হয়েছে তোমার? হ্যাঁ, এবার একটু ঘরটার ঝাড় দিয়ে হাত পা দিয়ে আবার ঘর ঝাড় দেওয়া হয়নি এখনো? মার 4:30। মেয়ে তোমার পড়া আছে? মা আজকে তোমার আছে পড়া আজকে সঙ্গীতা? হ্যাঁ। তো একটু পরে ইচ্ছা পড়তে যাবে, আমি মেয়েকে পড়তে দিয়ে আসবো। কে? এখন বাজে সন্ধ্যে 6টা, মনা পড়তে চলে গেছে। আর আমাদের চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, সবারই চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চা করেছিলাম, মানে যেটাকে লাল চা বলে। আর ও খাচ্ছে চানাচুর দিয়ে মুড়ি, আর আমি খাচ্ছি সাদা আলু সিদ্ধ করে মুড়ি। আমার এটাই বেশ ভালো। আর ও চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে। কেমন লাগছে? আমি চানাচুর দিয়ে মুড়ি ভালো খেতাম। আমি কিন্তু আলু দিয়ে ভালোই খাচ্ছি মুড়ি।
তো রাতের রান্না কি হবে? যা খুশি তাই কর। রুটি করবো। করো। অনেকদিন পর উপরে এলাম, উপরে এসে দেখি এত কাজ কমপ্লিট হয়ে গেছে। হাতের কাজ সবে শুরু হয়েছে, হাত দিয়েছে, আর এগুলো সব সেলাই লাগানো হয়ে গিয়েছে। আর এই যে ওয়ার্ডরোবটা তো তোমরা আগেই দেখেছিলে, যারা দেখো তারা সেটা মানে আগে যে ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিও দেখে আসতে পারো। তো যাই হোক, এখনই দেখে নিচ্ছ। যাই হোক, এগুলো সেলাই লাগানো অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। এগুলো এবার সানমার্কার তো সানমাইকার বসে গেছে, সানমাইকার বসে গেছে পাগল। আর না না, এর উপরে ওর উপরে সানমাইকার বসবে, ওর উপরে গদি বসবে। ও এর উপরে গদি বসবে। আর তারপরে চারকোলের কাজ আছে, তারপরে তোমার মার্বেলের কাজ আছে, অনেক কাজই আছে। তারপরে উপরে ফ্যান বসবে, লাইট হবে, এখনো মোটামুটি অনেক কাজই। আর এই যে খাট হচ্ছে, খাটটা তোমার দেখাই তুলে, তুলতে পারবো না জানি না আপাতত। এই হয়েছে খাট। যা হাইড্রোলিক সিস্টেম, অনেকটা জায়গা মানে এর নিচে তোমার বিছানাগুলো রাখতে পারবে। একদম কত জায়গা দেবো ভেতরে। তুমি লাগাতে পারবে না সঙ্গীতা? পারবাই না তুমি লাগাতে, তুমি ট্রাই করো। পারবাই না লাগাতে? আমি লাগাচ্ছি। লাগাতে পারবো, সকালে আমি লাগাতে পারছিলাম না, এত শক্ত। এই তাহলে পরবর্তীতে কি করব আমরা? হ্যাঁ, এরকম হলে খুব ওঠানো লাগবে না তো খুব একটা। তাই দেখি কিরম নামাও। আমার আবার ভাত বসাতে হবে। এখন বাজে রাত 8টা। ভাত বসাবো আর কিছু ভাজা করব, কারণ তরকারি ভাত খেতে খেতে কারোরই ভালো লাগছে না। বললো ভাজা করো, রুটি খাওয়া যাবে না, রুটি খেতে নেই, ওর জন্য আর কি। দেখো বন্ধ করছে কিভাবে, কিন্তু আমাদেরটা বেশি শক্ত হয়েছে মনে হচ্ছে। বেশি হয়েছে। সর্দাদির ঘর দেখেছো? কি বলতো, লাগাতে লাগাতে একটু ইয়ে হয়ে যাবে, টাইট ঢিলা হবে। করতে পারে তো ওর জন্য টাইট। তো এই যে বেড, আমাদের ঘরে অনেকটাই জায়গা বেরিয়েছে। দেখে মনে হচ্ছে অল্প, অনেকটাই জায়গা বেরিয়েছে। এটা এখানে দুজন শুতে পারবে মোটা, তাই না? আরামসে আরামসে। তারপর জানলা হবে, অনেক কাজই বাকি। দরজাগুলো লাগানো হয়ে গেছে, এই দরজাগুলো আবার খোলা পড়বে। এই দরজার উপরে প্যানেলিং হবে। কি হবে? প্যানেলিং হবে, প্যানেলিং। এই হচ্ছে আমাদের আয়না। খোলো। খুলবো কি করে? এই হচ্ছে ওয়ার্ডরোবের ভেতরে। এগুলো হচ্ছে ড্রয়ার। ড্রয়ারগুলো কিন্তু বড় বড় আছে, তাই না? উপরে জায়গাগুলো বিশাল, ওইখানে এক্সট্রা বালিশ ফালিশ মানে এক্সট্রা যেগুলো সেগুলো রাখা যাবে একদম। এটাই থাকবে তোমাদের দাদার জামা কাপড়, আর এটাই থাকবে আমারটা, আর ওইটাই থাকবে মনাবুড়িটা। তারপর মনাবুড়ি হয়ে তারপর গেলে খুলতে হবে ওটা, ইয়ে রয়েছে, ফ্যান রয়েছে না? একই রকম। এটা কেমন লাগছে তোমাদের? পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। অবশ্যই দেখাবো, ভিডিওগুলো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, তাহলে মানে যে ভিডিওগুলো আসবে সবই দেখতে পাবে তোমরা, তাই না বলো? আর যারা নতুন দেখছো তাদেরকে মানে সাবস্ক্রাইব করে রেখো। এই ঘরটা কিন্তু আমাদের অনেক একটা আমাদের স্বপ্নের মধ্যেই ছিল বলে সমিতা। তিলে 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 সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। আমরা চাইলে এখানে শুতেও পারি, কিন্তু শুই না, কারণ যেহেতু ধুলোবালি ভর্তি কিনা, ওর জন্য। আর আমাদের একটু ঘর পুজো হয়ে গেছে, ঘর কমপ্লিট হলে আমরা চলে যাবো। হ্যাঁ, ধুলোবালি ভর্তি মানে কাজ হয়ে গেলে যে কত ধুলোবালি বেরোবে। আমার তো মনে হয় 2 দিন পরিষ্কার করেও এত ধুলোবালি পরিষ্কার হবে না আমার মনে হয়। কাঠের ধুলো এদিক এদিক দিয়ে লেগে থাকে। চলো যাই। হ্যাঁ,
তো এখন বাজে রাত 8টা, আর আমার ভাত আপাতত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। রাত 8টা না, মানে 8:30 বাজে এরকমই হবে। আর এখানে পটল কাটা হয়েছে, মানে হলুদ ছাড়া পটলটা ভাজা হবে। আর এখানে আলু কেটে দিয়ে গেছে তোমাদের দাদা, এগুলো এখন ধুয়ে ভাজা করব। তো রাত্রির খাওয়া দাওয়া সবারই কমপ্লিট, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখানে গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে, ঘরও মোছা হয়ে গেছে, অলরেডি সবই কমপ্লিট। দুটো বাসন ছিল, সেগুলো ধুতে গিয়ে দেখি কারেন্ট চলে গেছে। আর আমাদের কারেন্ট চলে যাওয়া মানেই হচ্ছে আমরা অকেজো, মানে এটা মোটরের উপর ডিপেন্ড করে চলে। আমাদের কিন্তু ট্যাঙ্কি আছে, কিন্তু ট্যাঙ্কিটা হচ্ছে তোমার কি বলবো, পার্লারের সঙ্গে সেটিংস করা, মানে পার্লারে কাজগুলো হয়, আর হেয়ার স্পা ফেসিয়াল এইসব আর কি। কি গো, কারেন্ট তো চলে গেছে। কি বসে আছে এটা? প্রজাপতি। আর ও কি করতে বসে আছে? এ পুরু, ওইটা মনে হচ্ছে গলায় কিছু আটকে গেছে। হ্যাঁ, বমি করবে। কি রে, কোটা দিয়ে কি খাইছিস? হ্যাঁ, ও এখানেই বসে থাকে, ওকে যাই দিই খেতে ও তাই খায়। নিরামিষও খায় জানো। মানে আগের দিন দুষ্টু সেই পটল ভাজা দিয়ে ভাত মেখে রেখেছিল, সেটা খেয়েছে। আমি দেখে অবাক। কি করবো বেচারা। হ্যাঁ, তো আজকের মতো এখানেই টাটা। কি গো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা। বাই বাই।